আসসালামু আলাইকুম। মা বোনদের বর্তমানে স্তনের সমস্যাটি অনেক মারাত্মক সমস্যা। এই সমস্যাটা অনেকের ভিতরে দেখা যাইতেছে স্তনে সিস্ট, টিউমার বা ভিতরে চাকা চাকা জাতীয় সমস্যা। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু যত দিন যাইতেছে ততই কঠিন হইতেছে। কাজে আপনারা যদি এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পেতে চান, তাহলে আপনারা হোমিও চিকিৎসা নেন। কারণ এই ক্ষেত্রে যে সমস্ত মা বোনেরা অ্যালোপ্যাথিক ওষুধ খাইতেছেন, প্রথমে কিছুদিন ওষুধ খাওয়ার পরে তারপরে অ্যালোপ্যাথ ডাক্তারগণ বলে থাকেন যে আপনার একটা অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করার আগে আপনি খোঁজ নেন যারা এই ধরনের রোগ নিয়ে অপারেশন করছেন তারা কত পার্সেন্ট রোগী ভালো আছেন। যদি আপনি দেখেন যে হ্যাঁ অপারেশন করাই ভালো, তাহলে আপনি করবেন। কিন্তু অপারেশন করার পরে যে সমস্যাগুলি হয়, তখন কিন্তু এই সমস্যাগুলির সমাধান করা খুব কঠিন হয়ে যায়। কাজেই আপনারা প্রথমতই অপারেশন করার আগে হোমিও চিকিৎসা নেন, কিছুদিন অপেক্ষা করেন, দেখেন আল্লাহ ভালো করে কিনা। আমার মনে হয় চিকিৎসা করলে শতকরা 90-95% রোগী অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না ইনশাল্লাহ। তারপরও যারা অপারেশন করতে চান তার আগে পিছে চিন্তা ভাবনা করেন, তারপর অপারেশন করেন। অপারেশন করাই মানে আপনার সুস্থতা না। আপনার এইখানে টিউমার বা সিস্ট হওয়ার পিছনে অবশ্যই শরীরের ভিতরে কোনো সমস্যা কাজ করে, আর সেই সমস্যার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা সাধারণত আসিল, টিউমার, সিস্টের যে চিকিৎসাগুলি করে থাকি নর্মালি, এই ধরনের সমস্যাগুলি কিন্তু সাধারণত বৃষ্টির ভিতরে গিয়ে প্রভাব বিস্তার করে। কাজেই ওই সমস্ত রোগ যদি আমাদের চিকিৎসায় ভালো হয়, তাহলে ইনশাল্লাহ এই রোগগুলিও কিন্তু ভালো হয়। এই আত্মবিশ্বাস আপনারা রাখতে পারেন। আর হোমিও এমন একটা চিকিৎসা, যদি এই চিকিৎসা উন্নত না হইতো, তাহলে আমরা যাদেরকে পৃথিবীর উন্নত দেশ হিসাবে দাবি করি, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হোমিও চিকিৎসা সবচেয়ে বেশি হইতেছে। এবং হোমিও ডাক্তারদের কত কদর, আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে ওই সমস্ত দেশে, তাদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোমিও চিকিৎসায় উন্নত না অ্যালোপ্যাথ চিকিৎসা উন্নত। আসসালামু আলাইকুম।